আমাদের দাবি ছিল ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত একটি ডাইরেক্ট ট্রেন দেওয়া। আমরা দীর্ঘ 6 বছর থেকে বিভিন্নভাবে স্মারকলিপি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। তৎসহ আমরা 11 বার ধর্ণা দিয়েছি, একবার অনুসন্ধান পালন করেছি। তা সত্ত্বেও রেল বিভাগের টনক টানানো যায়নি। তাই আমরা বাধ্য হয়ে সমস্ত জেলাবাসীকে নিয়ে আমরা এই আজকের যে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে এবং এই বন্ধই দেখেছি আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। আমরা এদিকে জানকী বাজার থেকে একদম ঘাড়মোড়া অবধি, এদিকে মানে মাঠুজুরি, সমারিকোনা, সরসপুর সব এলাকাতে মানে বিরাট আমরা সাড়া পেয়েছি। এবং আমরা ভাবি যে আমাদের যে সাংসদ তাদের মানে চরম একটা ব্যর্থতা। কেননা আমরা দেখছি যে সামান্য মামুলি আপনার দুর্লভছড়া থেকে একটা ট্রেন পেয়ে গেল গুয়াহাটির, আর একটা জেলা সদর সেখানে আমরা ট্রেন নেই। তাই আমরা আজকের এই জেলাবন্ধ পালন করলাম সকলকে নিয়ে, সকলের সহযোগিতায়। যদি কিছুদিনের মধ্যে যদি ট্রেন দেওয়া না হয় তাহলে আগামী দিনে আর আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য করা হবে। হাইলাকান্দি রেল ভৈরবী গুয়াহাটি যাত্রী রেলের দাবি দীর্ঘদিনের একটি গণদাবি। এই দাবিতে হাইলাকান্দিবাসী জনগণ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলন করছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, যেমন এর সঙ্গে মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এই দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় অনশন, স্মারকলিপি প্রদান, নেতা মন্ত্রীদের কাছে স্মারকলিপি দেওয়া, এনএফ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া, বদরপুর রেলওয়ে এরিয়া ম্যানেজারের অফিস ঘেরাও, ধর্ণা, ঘেরাও, বিক্ষোভ দেখানোর পরেও আন্দোলনের ধারাবাহিকতায় গত 6ই মার্চ আমরা ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে দিল্লির যন্তর মন্তরে পার্লামেন্ট স্ট্রিটে এক বিশাল বিক্ষোভ ধর্ণা কার্যসূচি সেখানে এই ভৈরবী গুয়াহাটি ট্রেনের দাবিতে আমরা সেখানে করেছি। সেখান থেকে বিক্ষোভ শেষে, ধর্ণা প্রতিবাদী কার্যসূচি শেষে আমরা মাননীয় রেলমন্ত্রীর কাছে রেল ভবনে গিয়ে স্মারকলিপি দিয়েছি এই দাবিতে। আমরা আশা করব আজকের যে আন্দোলনের ধারাবাহিকতা, ধর্মঘট, আজকে স্ট্রাইক, জেনারেল স্ট্রাইক, হাইলাকান্দি জেলা বন্ধ পালন হলো, এক বিপুল সাড়া পাওয়া গেছে সাধারণ জনগণের কাছ থেকে। আমরা 2019 থেকে এই রেল নিয়ে আন্দোলন করে যাচ্ছি। বারবার টালবাহানা হচ্ছে। প্রথমে বলা হয়েছিল আমরা যখন আন্দোলন শুরু করি ভৈরবী থেকে, ভৈরবী কমপ্লিট হয়ে গেলে চালু করা হবে গুয়াহাটি। তারপরে এখন বলছে মিজোরাম পরে সাইরাং, তারপরে বলছে মিজোরাম প্রপারে কমপ্লিট হলে পরে এই টালবাহানা চলছে। কেন দুর্লভছড়া একটা গ্রাম থেকে যদি একটা ট্রেন চালু করতে পারে, হাইলাকান্দি একটা ডিস্ট্রিক্টের কি অধিকার নাই একটা ট্রেন পাওয়ার? আমাদের এখানে কি লোক যায় না? বদরপুর গিয়ে উঠতে হয় ট্রেনে। আমরা বদরপুর এরিয়া ম্যানেজারের কাছে ধর্ণা দিয়েছি, হাইলাকান্দি স্টেশনে বারংবার আমরা ধর্ণা দিয়েছি। তারপরে আমরা ওই কাটাকাল, কাটলিছড়া এবং লালাবাজারে আমরা ধর্ণা দিয়েছি। হাইলাকান্দি রেল স্টেশনে আমরা অনশন ধর্মঘট করেছি। আমরা প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, আমাদের এখানে 3 জন এমপিকে দিয়েছি, এমএলএকে দিয়েছি আমরা মেমোরেন্ডাম। তারপরে আজ পর্যন্ত কোনো কাজ হয় নাই। আমরা অনশন ধর্মঘট করার পরে ভেবেছিলাম যে চালু হয়ে যাবে ট্রেন, কিন্তু কোনো সাড়া পাইনি। তাই বাধ্য হয়ে আমরা আজকে এই বন্ধের ডাক দিয়েছি। বন্ধ স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন হাইলাকান্দি জেলাবাসী। এবং আমরা এই বন্ধের পরে এখনও যদি কোনো সরকার ট্রেন চালু না করে তাহলে আমরা অদূর ভবিষ্যতে আরও আমরা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবার জন্য প্রস্তুতি নিব। ধন্যবাদ হাইলাকান্দিবাসী।